আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওএসিস স্কলারশিপ থেকে তোমরা যারা 40% টাকা অলরেডি পেয়ে গেছো তোমাদের 60% টাকা কবে দেওয়া হবে। যারা এখনও এই স্কলারশিপ থেকে কোনো টাকা পাওনি তোমাদের জন্য রয়েছে গুড নিউজ, এবং তোমাদের অ্যাপ্লিকেশনের টাকা কতদিন পর পাবে প্রত্যেকটি বিষয় ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে শেয়ার করব। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম তোমাদের যে টাকা কবে ডিসবার্সমেন্ট করা হবে বা তোমাদের ওএসিস স্কলারশিপ থেকে টাকা কবে ঢুকবে সেটা দেখার জন্য সর্বপ্রথম তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে oasis.gov.in। এই অফিসিয়াল পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকেও এই অফিসিয়াল পোর্টালে সরাসরি আসতে পারো। এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করবে, এখানে একটি অপশন দেখতে পারবে ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন। তোমার টাকা কবে ঢুকবে সেটা দেখার জন্য ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসটা ওপেন হওয়ার পর তুমি কোন ডিস্ট্রিক্টে আন্ডারে অ্যাপ্লিকেশন করেছো এই ওএসিস স্কলারশিপ সেই ডিস্ট্রিক্টটা চুজ করবে। চুজ করার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করে এখানে ওকে বাটনে প্রেস করবে। এটা মোবাইল থেকেই তোমরা সরাসরি করতে পারবে। এটা প্রেস করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে। তোমার যে ওএসিস স্কলারশিপের অ্যাপ্লিকেশন আইডি বা সিরিয়াল নম্বর সেটা এখানে এন্টার করে দেবে। এন্টার করার পর এখানে নিচে আসবে, দেখবে সেশন বলে অপশন আছে। যেহেতু এবছর 2023-24 সেশন, তাই তোমাকে এই নিচের অপশনটা চুজ করতে হবে। এটা চুজ করার পর নিচে এখানে দেখতে পারবে অনেকগুলো সংখ্যা এখানে শো করছে। এই হুবহু সংখ্যাগুলো এখানে তোমাকে প্রেস করে দিতে হবে। এখানে এইগুলো টাইপ করার পর নিচে একটি অপশন দেখতে পারবে চেক স্ট্যাটাস। এই চেক স্ট্যাটাসে ক্লিক করলেই তুমি কবে টাকা পাবে সেটা তুমি কিন্তু নিজেই দেখে নিতে পারবে। তো কীরকম দেখাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ইন্টারফেসটা অনেকটা এইরকম শো করবে। প্রথমত এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি সেশনটা এখানে দেখে নিতে পারবে, তোমার নামটা এখানে কিন্তু শো হবে এবং তোমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু এখানে লগ দেখাবে। এবং তোমার এখানে যেটা খুবই কেয়ারফুলি দেখতে হবে, তোমার এখানে আধার কার্ডের স্ট্যাটাস NPCI অ্যাক্টিভ আছে কিনা। যদি তোমার এটা অ্যাক্টিভ থেকে থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই টাকা পাবে। তো এর অন্যতম কারণ হচ্ছে তোমাদের এখানে অ্যাক্টিভ দেখায় না, ইনঅ্যাক্টিভ দেখায়। যদি তোমার এখানে ইনঅ্যাক্টিভ দেখায় তাহলে তার জন্য তুমি কিন্তু এই স্কলারশিপ থেকে টাকা পাচ্ছ না। এর জন্য কি করতে হবে, তোমার আধার কার্ডটা দেখে নিতে হবে সমস্ত কিছু ঠিক আছে কিনা বা ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে কিনা, এবং এখানে তার নিচে ডেমো অথেন্টিকেশন এই দুটো তোমার কিন্তু অ্যাক্টিভ এবং সাকসেস এ দুটো দেখাতে হবে। এবং তোমার ইনস্টিটিউশন থেকে এটা ফরওয়ার্ড করে দিয়েছে কিনা, ইনস্টিটিউশন নেম তো শো করবে। এরপর ইনস্টিটিউশন থেকে দেখতে পাচ্ছ ভেরিফাই করে দিয়েছে। তোমার এই স্ট্যাটাসটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে নিচে চলে আসবে এবং অ্যাপ্লিকেশন আন্ডার কোন আন্ডারে রয়েছে সেটা হচ্ছে তোমার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেই আন্ডারে কিন্তু শো করবে। তো সেখান থেকেও দেখতে পাচ্ছ এখানে ভেরিফাই এবং অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। তো এরপর যাবে তোমার বিডিও লেভেলে। তো বিডিও লেভেল থেকেও দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল থেকে ভেরিফাই করে দিয়েছে এবং অ্যাপ্রুভ করে দিয়েছে। তো এর মধ্যে তোমার যদি কোনোটি একটি যদি হয়ে না থাকে, তোমার যদি ভিডিও এখানে যদি অ্যাপ্লিকেশন পেন্ডিং থেকে থাকে তাহলে কিন্তু তোমার কিন্তু 1 থেকে 2 মাস আরও কিন্তু টাইম লাগবে স্কলারশিপ থেকে টাকা পেতে। এরপর এখানে ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে এবং এই যে বোনের অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ সে কিন্তু অলরেডি টাকা পেয়ে গেছে। এবং এখানে কিন্তু একটি নতুন আপডেট টাকা পেমেন্টের অপশন খুলে গেছে। সেটা কি, সেটা হচ্ছে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যেই নাম্বার তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে সময় দিয়েছো সেটাই কিন্তু অনেক সময় ব্যাংকের টাকা ঢুকছে না। এর অন্যতম কারণ হচ্ছে তোমাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংকের যেই ব্যাংকের লিঙ্ক আছে সেই ব্যাংকেই টাকা ঢুকছে। তো দেখতে পাচ্ছ আমার বোনের অ্যাপ্লিকেশন, সে কিন্তু অন্য ব্যাংকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপ্লিকেশন দিয়েছিল কিন্তু তার ব্যাংকে টাকা ঢুকেছে। এখানে দেখতে পাচ্ছ এয়ারটেল পেমেন্ট ব্যাংক, সে কিন্তু আধার কার্ড দিয়ে এয়ারটেল পেমেন্ট ব্যাংক বানিয়েছে। তো আধার কার্ড দিয়ে যেহেতু সে বানিয়েছে তাই আধার কার্ডের মাধ্যমে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের মাধ্যমে তার কিন্তু 1400 টাকা ক্রেডিট হয়েছে। এই 1400 টাকা কিন্তু সেটা হচ্ছে 40% টাকা তার কিন্তু ক্রেডিট হয়েছে, 60% টাকা সেটা কিন্তু এখনও ক্রেডিট হয়নি। তাই তোমাদের যাদের ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আছে সেই ব্যাংকে তোমরা একবার চেক করে দেখো সেই ব্যাংকে টাকা ক্রেডিট হয়েছে কিনা। তো এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি 2000-3000 টাকা পেয়ে গেছি, তাহলে আমার 60% টাকাটি কবে দেওয়া হবে। তো গত বছর দেখা গেছে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা একবার 2000 বা 3000 টাকা বা 1400 টাকা পেয়েছে, পরবর্তীকালে আর 60%-এর যে টাকা সেই টাকাটি আর দেওয়াই হয়নি। এমন অনেক ক্যান্ডিডেট বর্তমানে কিন্তু রয়েছে। তাই অবশ্যই এটা আমি তোমাদের নিশ্চিত করে বলতে পারবো না যে তোমাদের 60% টাকাটি কবে দেওয়া হবে বা সেই টাকাটি আদৌ দেওয়া হবে কি না, কারণ প্রিভিয়াস ইয়ারে অনেক আছে স্টুডেন্ট যাদের 60% টাকাটি দেওয়াই হয়নি।
তাই তোমরা যারা এখনও টাকা পাওনি তোমাদের স্ট্যাটাসগুলি চেক করে দেখো এবং তোমার আধার কার্ড দিয়ে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করে দেখো টাকা ক্রেডিট হয়েছে কিনা। এবং এটি কিন্তু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলো না।